আমি তো মেয়ে, ঠিক আছে? মেয়েদের ভয়েস সবসময় এরকম ডাউন, মানে নম্র ভদ্রভাবে বলা উচিত। এটা হাই দে। এবং কাঁকড়া, চিংড়ি মাছ যেগুলো বাংলাদেশ থেকে রপ্তানি হয়, এইগুলা নিয়ে হচ্ছে প্রজেক্ট মেনলি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ অফ আজকে আমরা কি বানাচ্ছি, তুমি একটু বলো আরিয়ান। আমাদের দিয়ালিকা, হ্যাঁ, আমরা হচ্ছে কলেজের একটা প্রোগ্রাম আছে, ওইটার জন্য দিয়ালিকা বানাচ্ছি, ওয়াল পেন্টিং। তো ওইটা নিয়ে আজকের ভিডিও, আমরা কিভাবে কি করব না করব সবকিছু দেখাবো একটা ভিডিওর মাধ্যমে। তো এখন মেনলি আমরা যাচ্ছি, ওখানে সামনে আছে নাইস আর ওইটাই না ইলমিনা, আর এখানে আমি আর আরিয়ান, আর পিছনে আসছে বাকিগুলো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নাস্তা করতে ক্যান্টিনে, নাস্তা করে এসে কাজগুলো শুরু করব। সামথিং এখন 8:30 বাজে বেবি, কালকে আমাদের ওইটা জমা দিতে হবে। তো এই আর কি, ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করেন, হোপফুলি আপনাদের ভালো লাগবে। আমাদের নাস্তা করা শেষ, এখন যাচ্ছে আমরা ডিপার্টমেন্টে, এখানে গিয়ে কাজ করা শুরু করবো এবং আপনাদেরকে দেখানো ট্রাই করবো কীভাবে কি করছি না করছি। তো ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করেন। এখন বসতেছে 1:30 আর আমরা প্রজেক্টের কাজ এখনো চলমান। আজকে এত পরিমাণ সবাই ব্যস্ততার মধ্যে ফুটেজ নেওয়া হয়নি, তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমরা আসলে কি কি করলাম আর কোথায় কি কি করা হচ্ছে। তো মেনলি আমাদের প্রজেক্টটা হচ্ছে কৃষি অর্থনীতি প্রভাব, মানে কৃষি ক্ষেত্র বিশেষের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির প্রভাব নিয়ে প্রজেক্টটা। তো আমরা এখানে অনেকগুলা লিখছি, মানে কানেক্টেড। মেন কথা এখানে জেলে মাছ ধরছে, এটা ইলিশ, আর ইলিশ বাংলাদেশের অর্থনীতির প্রভাব কীরকম ফেলে, এগুলো সব এখানে দেওয়া আছে। বিগত বছরের তথ্য দিয়ে ইলিশটা একটু বেশি সুন্দর লাগছে, তথ্য দিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। এবং কাঁকড়া, চিংড়ি মাছ যেগুলো বাংলাদেশ থেকে রপ্তানি হয়, এইগুলো নিয়ে হচ্ছে প্রজেক্ট মেনলি। আর বাংলাদেশের মেন যে অবকাঠামো বা মেরুদণ্ড বলা যায় অর্থনীতি, সেটা হচ্ছে ধান। তো আমরা এখানে একটা চিত্র আঁকাইছি, কৃষক ধান কাটতেছে আর একটা কৃষক নিয়ে যাচ্ছে। আর এখানে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে ধান বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। তো এই ছিল আমাদের প্রজেক্ট, আর সবাই এখনও বাকি কাজ করতেছে। আর এখানে মেনলি কলেজের নাম দিয়ে ডেকোরেশন করা হয়েছে, ক্যান্টনমেন্ট কলেজ যশোর। সবাই অনেক বেশি কষ্ট করছে। প্রান্ত এখানে উপস্থাপনার স্ক্রিপ্ট লিখতেছে, আর মাহি, অরিয়ন, আর এটা হচ্ছে প্রিন্টার, মানে ইলমি এটা হাই দে। এটা হলো প্রিন্টার আর কি, মানে ওর হাতের লেখা সুন্দর, দ্যাটস ওয়াই লেখা আছে সবগুলো ইলমিকে দিয়ে লেখানো হয়েছে, তো দ্যাটস ওর নাম প্রিন্টার পড়ে গেছে। তো এই আর কি, হ্যাঁ, আর এটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতেছে, আর ওই যে একটা। তো এই আর কি, তো এটা হচ্ছে বর্তমান অবস্থা। আই হোপ আমরা ভালো কিছু করব। আর জানলা থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে গাইস। এখানে একটা ছোট্ট বিল তো বলা যায় না, যাই হোক কিছু একটা। আর এই মেনলি এটা পুরো একটা সেনাবাহিনীর এরিয়ার মধ্যে পড়ে, দ্যাটস ওয়াই সেনাবাহিনীদের একটা প্রজেক্ট চলতেছে এই জায়গায়। দেখবো কাদেরটা বেটার হয়েছে। আমরাই বেটার হয়েছে, আমরাই বললাম। আচ্ছা, আমরা কিন্তু এই খিচুড়ির জোরে এখন পর্যন্ত টিকে আছি। চলো মিমাই, তো চল সায়েন্সে যাই। তো কেমন লাগলো একটু কিছু বল। অনেক ভালো করেছে, ওরা অনেক ভালো করেছে। এটা কি আমাদের লাঞ্চ? হ্যালো গাইস, কি অবস্থা? জোরে মরার মতো বললে কি? আমি তো মেয়ে,
ঠিক আছে, মেয়েদের ভয়েস সবসময় এরকম ডাউন মানে নম্র ভদ্রভাবে বলা উচিত। ডু ইউ গাইস এগ্রি উইথ মি? সো পার্সোনাল ড্যামেজ। সো গাইস, এটা আমরা এখন ওয়াল ম্যাগাজিনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যান্ড বাইরে অনেক সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে। অ্যান্ড এখানে হচ্ছে সবাই কাজ করছে। এই যে পেজের ওনার, অ্যান্ড এখানে প্রেজেন্টেশন করবে। এই ভাই মুখটা দেখাও প্লিজ, তোমাদের চারখানা মুখটা দেখাও প্লিজ। এই যে আর ও গাইস, ওয়েদারটা তো দেখানো হয়নি আপনাদের, ওয়েদারটা দেখেন জাস্ট। এই তোরে কি কালা লাগে ভাই? তুই কি আসলে এত কালা? প্রচুর কালা লাগতেছে, ফোনে বেশি কালা লাগতেছে। হাজারা বাবু মেকআপ করে এসেছে তো, এই জন্য বেশি কথা বলতেছে। এখন বাজতেছে 4:30+ আর আমরা আসছি 8:30টার সময়। কয় ঘন্টা কাজ করছি তার কোনো ঠিক নাই। সবাই চলে গেছে, আর কাজ করার পরে কি হয়েছে রুমটার ধান টান আমরা একদম একাকার করে ফেলছি। যদিও আমরা মানুষ ধান লাগাই মাঠে, আর আমরা ধান লাগাইছি ককশিটের লেটারের উপরে, এমনি লাগাইছি। সেই লাগতেছে দেখ। আমাদের ফাইনাল লুক কি এটাই? ফাইনাল লুক এটা না, এখনো বাকি আছে। এ প্রাইজ আমাদের। গাইস, আমাদের কাজ আজকের মতো এখানেই, কালকে আবার এসে বাকিটুক করতে হবে। খুব বেশি কষ্ট হয়ে গেছে না ভাই? কিছু বল। হ্যাঁ, কিছু বলার নাই না? হাজারা পারবেন, হাজারা পারবেন। কালকে আরেকটা ভিডিও বানাবো, কালকে দেখা যাবে আমরা কততম পজিশন অর্জন করতে পারি। কি রে, তোরা পড়তে যাচ্ছিস? এই জি, হ্যাঁ ব্লগার, ব্লগ চলো। তোমার মতো কত হাজারা আসলো গেল। হাজারা রহিম কই কি ভাই, নিজের নামের দিকে তাকা আগে। রহিম আর রোকেয়া তো ইয়েস গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ গাইস। তো এই ভিডিওটা গিয়ে আপলোডটা ট্রাই করবো এডিট করে। আর এখন 5:20 বাজে ভাই, আর সকালে গেছি কয়টায়? 7:50-এ গেছি। 7:50, 8টা থেকে 5টা কলেজে ছিলাম, কাজকর্ম করছি। কালকে এটার ফাইনাল আর কি, দেখি আমরা ফার্স্ট হইতে পারি কিনা। দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।